কলকাতার বন্যা, কলমে রবিউল ইসলাম। আমি নিজে চোখে দেখেছি মানুষের যন্ত্রণা, অসহায় আর দুঃখ, বুক ফাটা কান্না। আমি নিজে চোখে দেখেছি চারিদিকে জল আর জল, পথচারীর কোমর ভেদ করি চারিদিকে আর্তনাদ আর কোলাহল। আমি নিজে চোখে দেখেছি অসহায় আর বেদনা, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, বুক ভরা যন্ত্রণা। আমি নিজে চোখে দেখেছি মানুষ হয়েছিল বিচ্ছিন্ন, টাকা থাকতেও অনেক মানুষ পায়নি অন্ন। আমি নিজে চোখে দেখেছি সাধের কল্লোলনী কলকাতা স্তব্ধ হয়ে গিয়েছিল, চারিদিকে শুধু নীরবতা। আমি নিজে চোখে দেখেছি জনগণ হেঁটেছে মাইলের পর মাইল, কত ব্যস্ততম মেট্রো, বিমানবন্দর স্তব্ধ হয়েছিল রেল। আমি নিজে চোখে দেখেছি জলের তলায় কলকাতা, কোটি কোটি টাকার সর্বনাশ, বাকরুদ্ধ। কি লিখবো কবিতা? আমি নিজে চোখে দেখেছি অফিস কাছারি হসপিটাল বন্ধ রাখতে হলো আংশিক ভাবে, চারিদিকে শুধু জল আর জল। আমি নিজে চোখে দেখেছি 23 সেপ্টেম্বর মঙ্গলবার ভোর থেকে শুরু হলো জল, আকাশ ভাঙা বাদল বৃষ্টি, উৎসবের মুখে 2025 বন্ধ হলো কোলাহল। আমি নিজে চোখে দেখেছি এ ক্ষতিগ্রস্তদের কে নেবে দায়? তবে কি ভাববো পাপের পিয়ালা পূরণ হয়েছে, তাই মানুষ এত অসহায়? আমি নিজে চোখে দেখেছি এই বন্যায় মেরেছে রুটি রুজি, নিকাশি ব্যবস্থা অব্যবস্থা। যারা জড়িত ভালো করে তাদের খুঁজি। আমি নিজে চোখে দেখেছি শিয়ালদা ও হাওড়া স্টেশনে অসহায় মানুষের মেলা। এ প্রজন্ম বহুদিন রাখবে মনে। মনে রেখো এই সবের জন্য দায়ী যারা। মানুষ তো শুধু নয়, তাদেরকে ক্ষমা করবে না এই ধরা, তাদেরকে ক্ষমা করবে না এই ধরা। ধন্যবাদ।